কাজ করছি শরীয়তকে দুমড়ে মুচড়ে মারার জন্য, আর কিছুদিন যেতে দেন, এটা নিয়ম হয়ে যাবে। নিয়ম ছাড়াতে কত ঠেলা লাগে, কত ঠেলা লাগে। যে পান নিয়ে যাওয়া বিবাহতে, সুপারি নিয়ে যাওয়া বিবাহতে, এগুলো হলো পাকা হিন্দু রীতি, হিন্দু নীতি। আমি নিজে বিয়ে করেছি তো পান নিয়ে গেছি, কিন্তু আজ আমি ওই লোকটাই বলছি পান নিয়ে যাওয়া এটা বৈধ নয়, এটা জায়েজ নয়, এটা করা চলবে না। আমি মানাতে পারবো কি? মসজিদ খরচা দাও, সোলমারিওয়ালা নেই মসজিদ ভেঙেছে বলে খরচ লাগবে। বিশনপুরওয়ালাদের দোতলা মসজিদ আছে, তারা তাদের বিয়েতে যদি বলে কই যে মসজিদ খরচা দাও, তাহলে তুমি কি মসজিদকে ভিখারি বানাতে চাইছ? কি করবা তুমি মসজিদের খরচা নিয়ে? আর নিচ্ছে লোকেরা গাড়ি ঘেরা, মানে বিয়ে যেতে দিব না। হবে বিয়ে যেতে দিবি না তো সোলমারির বেটিটাকে কি তুই আটকুড়ি করে রেখে দিবি নাকি? কেন ঘেরলি বিয়েটাকে? টাকা দাও। শালিতে হাত ধোয়াবে কার? ভগ্নিপতির। কসম আল্লাহর, হাদিস বলছে কি দেওর কেমন তো মৌত, শালি কেমন তো জিন্দা মৌত। মরা মৌত লয়, যদি জিন্দা মৌতকে দেখিস তো বেটি ছেলে দেওরকে দেখ, আর বেটা ছেলে যদি মৌত দেখতে চাইস তো শালিকে দেখ। এটা হলো মৌত। অথচ আমি এটাকে মানি না, গা সওয়া হয়ে গেল। আর গা সওয়া হতে গেলে আস্তে আস্তে ইসলাম মুছে যাবে, আর যেটা নিয়ে আপনারা বেঁচে থাকবেন সেটাই আপনাদের ছেলেপিলেরা বলবে এটাই শরীয়ত। এই করতে 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 আর 200 বছর পর যখন কি হবে, যখন ঘাম বেশি হয়ে ছুটবে, তখন সুবহানাল্লাহটা ভুলে যাবে। সুবহানাল্লাহর বদলে কি থাকবে? শুধু আল্লাহ থাকবে, শুধু আল্লাহ। তখন আল্লাহ তাআলা কি বলবেন জানেন? জিবরিলকে বলবেন, জিবরিল আমার দুনিয়াতে যাও, দিন যদি কায়েম থাকে তাহলে আমি মানুষকে এখন মেরে কিয়ামত করব না, আর দিন যদি না থাকে তাহলে কিয়ামত করে দেব। যাও তো দেখে এসো তো সোলমারি গ্রামে দিন আছে কিনা, বিশনপুর গ্রামে দিন আছে কিনা। ফারিস্তা আসবে, এসে জমিনে চলে ফিরে করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে রিপোর্ট দিয়ে বলবেন, মালিক আল্লাহ, মসজিদগুলো মসজিদ হয়ে পড়ে আছে, নামাজি নাই, তাকে ডাকার মতো, তার কাছে গিয়ে ইবাদত করার মতো মানুষ নেই। তবে জানতে পারছি মাঠে ময়দানে যখন এরা কাজ করছে, মাঝে 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 এদের মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আল্লাহ। বেশি রোদ লাগছে তো একটাই বলি, আল্লাহ। শুধু আল্লাহ শব্দটা বাকি আছে, আর কোনো কিছু বাকি নাই। এই কথাটা রিপোর্ট যখন করে দেবেন জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ তাআলা বলছেন অতক্ষণ পর্যন্ত দুনিয়াকে নষ্ট করা হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একটাও লোক বেঁচে থাকবে যে লোকটার মুখ দিয়ে একটা শব্দ বের হবে আল্লাহ। তাহলে আরো দেরি আছে, আরো দেরি আছে। কতদিন দেরি হবে? আস্তে আস্তে যখন আল্লাহ শব্দটা হারিয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা বলবেন কিয়ামত কায়েম করে দাও। গোড়াতে আসুন। ইসলামে আসা যত সহজ, ইসলাম থেকে বেরিয়ে যাওয়াও তেমনি সহজ। হাদিসগুলো মাথাতে রাখুন। এলাকাতে আর জালসা আমার নেই, আর এতটি লোক আপনি জমাও হবেন না যে আপনাকে শোনাবো, আর এর পরের বছর বাঁচবো কিনা আমি তা জানি না। মাথায় রাখুন। রাসূল বলছেন একটা লোক একটা মাছির কারণে জাহান্নামে চলে গেল, একটা লোক একটা মাছির কারণে জান্নাতে চলে গেল। যেমনি কথাটা বলা, যতটি সাহাবী ওখানে হাজির ছিলেন সবাই বড় বড় চোখ করে বলছেন, আল্লাহ পাকের রাসূল, মাছি তো উড়ে বেড়াচ্ছে আমাদের নাকের ডগায়, আমাদের মুখের আশেপাশে, আমাদের বাড়ি আর ঘরে, তো একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে কেন যাবে? একটা মাছির কারণে একটা লোক জান্নাতে কিসের জন্য চলে যাবে? এটা কেমন কথা? মাছিটা কি করলে? তো বুঝেন, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া কত সোজা, আর ইসলামে ঢুকে যাওয়া কত সোজা। তার উপরে হাদিস আপনাকে শোনাতে গিয়ে এটা কথা বললাম যে মাছের কারণে একটা লোক জাহান্নামে গেল, আর মাছের কারণে একটা লোক জান্নাতে চলে গেল। রাসূল ব্যাখ্যা করে বলছেন, শোনো হে, মাররা রাজুলানে
বেসানামে কওমিন। একজন লোক চলে যাচ্ছিল এমন একটা গ্রাম দিয়ে, যে গ্রামের মাঝখানে একটা ছোট মন্দির ছিল, উপাসনালয় ছিল। ওই মন্দিরের ভিতরে মাবুদ ছিল। সেই মাবুদকে যারা মানে ওই লোকগুলা মন্দিরের সামনে রাস্তায় তারা চলাফেরা করছিল। এমন সময় এই মুসলমান লোকটা তার সামন দিয়ে যখন চলে যাচ্ছে, তখন 10-12টা ছেলে ওকে ধরে নিয়ে বলছে, ও ভাই, যা পারো খুশি মনে আমাদের এই খোদাটাকে তুমি দিয়ে যাও, যা ভালো লাগে তাই কিছু দিয়ে যাও। তাহলে আমরা মনে মনে ভাববো, আমরা যেমন এর পূজা পাঠ করি, সম্মান করি, তেমনি তুমি মুসলমান হয়ে আমাদের এই খোদাকে ভালোবাসো। আমাদের খোদাকে যেমন আমরা সম্মান মর্যাদা দিই, তোমারও দিলে আমাদের খোদা সম্বন্ধে কিছু সম্মান এবং মর্যাদা আছে, দাও। লোকটা বলছে, কিছু নাই জি ভাই, থাকলে কিছু দিয়ে দিতাম, কিচ্ছু নাই ভাই রে, এখন আমি বাড়ি থেকে খালি পকেটে বেরিয়েছি। কেউ একটা লোক লাল চায় না, দাও একটু, 7-8 দিন থেকে কাশি যে ধরেছে, কেউ যাও যে একটা, কেউ যুবক ছেলে যাও যে, সবাই ও গেল করিও না, একজনে কেউ যাও যে লাল চা টুকলি এসো। তো বলছে, যাই পাও একটু দিয়ে দাও। বলছে, নাই হে ভাই, কিছু নাই, থাকলে তো দিয়ে দিতাম, কিচ্ছু নাই আমার কাছে। তখন ইয়ারা বলছে, সহজ উপায় বলে দিচ্ছি, করে দাও। কি করতে হবে? ওয়ালাউ যুবাবান। এই দেখো, আমাদের ভগবানের সামনে মিষ্টি আর কলা আর কত রকমের সরঞ্জাম রাখা আছে, এখানে মাছি ভন ভন করে উড়ে বেড়াচ্ছে, তুমি ওই জায়গাতে যাও আর যে দূর থেকে তাক করে একটা মাছিকে এইরকম করে ঠাক করে মেরে দাও। আর মাছিটা যখন তোমার হাতের তালুতে আঘাত পেয়ে মরে যাবে, সেই মরা মাছিটাকে আমাদের খোদার নামে ওর সামনে এইরকম করে চালিয়ে দাও। যদি এটাই চালিয়ে দাও, তো তোমার নাই বলে মরা মাছিটাকেই আমরা তোমার দান বলে কবুল করে নেব, তোমার দান বলে আমরা মেরে নেব, এটাই যদি তুমি করে দাও। লোকটা বলছে, সহজ কথা, হ্যাঁ 10-12টা দিয়ে দিব, একটা কোন কথা, একটাই দে না। একটা মাছি মারলো, মেরে খোদার সামনে ফেলে দিল, ফাখাল্লা সাবিলাহু। এরা বলছে, যাও, কোনি যাবে? বালুপুর যাবো, একটু যাও। চলে গেল নিজের কাজে। কিছুক্ষণ পরে আর একটা লোক এলো, একে ঘেরলো, এই কোনি যাবে? এই তো পরে যাবো, মক্কায় যাবো আর আসবো, খালি একটা কাজে যাচ্ছি। যাবে তো যাও, কিন্তু একটা কাজ করো। কি কাজ? দেখতে পেয়েছো, এটা আমাদের খোদাই খানা, এটা আমাদের ইবাদত খানা, এখানে আমাদের মাবুদ আছে। তা আমাদের মাবুদের সামন দিয়ে চলে যাচ্ছ, কমসে কম একটু সম্মান রক্ষা করতে গিয়ে কিছু দিয়ে দাও। তো বলছে যে, হ্যাঁ কি ফের দিব, কি ফের ওকে দিব? একটা মাছি তার দিয়ে দাও না, তুমি মাছি পারলো দিয়ে দাও। তো বলছে যে, এমনি লাম উকাররিব লাহু শাইয়া, এর জিন্দা মাছি তো দূরের কথা, টাকা তো দূরের কথা, একটা মরা মাছি পর্যন্ত তোমাদের খোদাকে আমি দেব না। যদি তোমাদের খোদাকে একটা মরা মাছি দান করি, তার মানে তাকে আমি মেনে নিলাম, তাকে আমি বিশ্বাস করলাম। আর যদি আমি না দিই, তাহলে এটা প্রমাণ হলো যে আমি তোমার খোদাকে বিশ্বাস করি না। অতএব তোমার কথা শুনে তোমার মাবুদকে রাজি করার জন্য একটা মাছি পর্যন্ত আমি দিব না। যখন দেখলে এ তো খুবই টেढ़ा, যে টেढ़ाকে সোজা করে কি করা যায়, এই মাছিটাও দিবে না, একটা টাকা দে না, তাও দিব না। তো টাকাও দিবে না, একটা মাছিও দিবে না, আর বিনা সম্মান করে আমাদের সামন দিয়ে চলে যাবে। লেখা সোজা কর। জোয়ান ছেলে পেলে এলো, ঠাস করে একবার ওর ঘাড়ের উপরে তরবারি কষে দিল। একটা বহাল তবিয়তের জোয়ান ছেলেকে এক নিমেষের ভেতরে মার্ডার করে দিল, কপিয়ে দিল। যে জীবিত বেঁচে চলে গেছিল, ওই লোকটা এসে বয়ান দিল এই ঘটনা, যে আমি এই কথাটা বলে বেঁচে গেলাম, আর ওই এই কথাটা বলেনি, তার জন্য ও মরে গেছে, ওকে মার্ডার করে দিয়েছে।
রাসূল এটা আর বললেন না যে তুই এরকম আর ওই এরকম, এভাবে না বলে আল্লাহ রাসূল একটু কলমে বলছেন, দাখালা রাজুলুন ফি যুবাবিন আন-নারা ওয়া দাখালা রাজুলুন ফি যুবাবিন আল জান্নাতা। একটা মানুষ একটা মাছির কারণে আল্লাহর জান্নাতে চলে গেল, আর একটা মানুষ একটা মাছির কারণে আল্লাহর জাহান্নামে চলে গেল। এর মানেটা কি? যে লোকটা মাছিও দিব না, তার মানে কি তার ইমানের উপরে সে অটল আছে। মাছিটা যদি দিয়ে দেই তাহলে পরে তোমার খোদাকে মানা হবে, আমি এত বড় কাজ করতে পারবো না বলে হুজ্জতি করলো, তখনই তার গর্দনটাকে কেটে দিল। আর যেমনি মারা গেল তেমনি সে লোকটা জান্নাতি হয়ে গেল। আর যে লোকটা বাঁচলো, বেঁচে চলে গেল, আর মাছি একটা পেশ করে দিয়েছিল মূর্তির সামনে, সেই লোকটা মাছিটা যেমনি দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার কপালে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে। তাহলে ইমানের সীমানা থেকে বেরিয়ে যাওয়া আর ইমানের সীমানাতে চলে আসা কত সোজা। আগেকার দিনে আজান হতে গেলে মাওলানারা ওয়াজ করেছিল কি, আপনারা সবাই মনে হয় শুনেছেন, যে শয়তান পালাই। কত জোরে পালায়, কত জোরে পালায়, আর পাছা দিয়ে আওয়াজ বের হয়। মানে ঠেলা যখন পড়ে পালাবার, তখন আওয়াজ করতে করতে পালাই। এতদিন শুনলেন পালাই কারা? তো শয়তানেরা। কখন? আজান শুনলে। আপনাকে একবারে চোখের সামনে দেখাবো আমজাদের বেটা জয়েদকে, সলেমানের বেটা মহবুলকে, একরামের বেটা আব্দুল বাসিরকে, এইরকম শতটা দেখাবো যে এতদিন আজান শুনে ইবলিশ শয়তান পালাচ্ছিল, এখন মুসলমানের বেটা আর বেটিরা আজান শুনে দৌড়ে পালাচ্ছে। মানতে যদি না পারেন তাহলে একটা কথা বলছি, কোন এক জায়গায় জামে মসজিদের উপরে বরযাত্রী বসার জায়গা করা হয়েছিল। হাদিসে আছে ওয়াজআলুন নিকাহা ফিল মসজিদে, বিবাহ অনুষ্ঠানটা মসজিদে করো। আমরা কোনখানে করি? তো প্যান্ডেলে করি। সুন্নাত কি? মসজিদে করো। তাহলে মসজিদে করাটা ভালো। এবার মসজিদে যদি ওপর তালা এখনো চালু হয়নি, ইট খাড়া হয়েছে, ঢালাইটা কোন রকম হয়েছে, এখনো ব্যবহার হয়নি, ওই জায়গাতে কাপড় ধরে দিয়ে ঘেরে রেখেছে, প্যান্ডেলের ব্যবস্থা করেছে, মানুষের বসার ব্যবস্থা করেছে। তো 60, 70, 80 জন লোক মসজিদের উপরে এরা এবার বরযাত্রীর বেশে বসে আছে। এ টিফিন এলো, টিফিন খেলো, খাওয়া দাওয়ার পরে একটার সময় খানা হবে, খানা খাবে। কিন্তু তার আগেই 12টা 10 মিনিট যখন হলো, একদম আজান, যেহেতু মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনি আল্লাহু আকবারের ধ্বনি পড়া মাইকে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা করে বের হতে 80টা বরযাত্রীর ভেতর থেকে 60টাই নিচে চলে গেল। আর বাদ বাকিটি কিছু বেটি ছেলে ছিল, 7-8টা বাঁচলো, এরা নিচে ওযুখানাতে এলো। আর যতটি ছিল আর বাকিটি লোকের মন যে নিচে গেল ওযু করতে, একটাও না এখান থেকে নেমে বাজারে ঘুরে বেড়িয়ে টেড়িয়া যখন ঘড়িতে 1টা বাজলো, প্যান্ডেলে খাওয়ার টাইম এলো, তখন সব দিয়েছে হুড়ু হুড়ু করে এসে প্যান্ডেলে খানা খেয়ে নিল। এমন আজান পড়লো যে সবটি মুসলমানের বাচ্চা আজান শুনে এখান থেকে পালিয়ে গেল। এতদিন শয়তান পালাচ্ছিল, আর এখন মানুষ পালিয়ে যাচ্ছে। তাহলে জমানাটা কেমন হয়েছে? গাছবা হয়ে যায়নি? কিছু করতে পারলেন না, আপনি কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না। এখন মানুষের সামনে দুর্নীতি হবে, তো মানুষ এই দুর্নীতিটাকে সুনীতি মনে করবে। হ্যাঁ, এটাই নিয়মের কথা। অথচ আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো একজন সাহাবীকে খাইবার যখন ফতহ হয়ে গেল, তো খাইবারের এলাকাটা হলো খেজুরের এলাকা।
সারা সৌদি আরবে যত খেজুর হয় 4/2 ভাগ খেজুর খাইবারের বাগানে হয়। মদিনা থেকে 650 কিলোমিটার পশ্চিম উত্তর দিকে একটা মাঠ আছে, তার নাম হলো খাইবার। ভাইরা, এরা শিখা রাখেন, কাম দিবে। মদিনা থেকে একটা জায়গা আছে মোটামুটি 700 কিলোমিটার দূরে, তার নাম হলো কাসিম। কাসিমে একটা বাগান আছে, সেই বাগানটাতে আছে 7,39,000 খেজুরের বাগান। একবার বলেন সুবহানাল্লাহ। কতটি গাছ আছে? 7,39,000টা শুধু খেজুরের গাছ আছে। কত বড় বাগান তো চিন্তা করেন। আর এত বড় বাগানে এক একটা খেজুরের গাছে নাই করে 50 কেজি 60 কেজি করে খেজুর নামে। সব খেজুরের বাগানটাকে ওর মালিক কাবা শরীফের নামে আর মদিনা মসজিদের হাজিদের জন্য, নমাজিদের জন্য ওয়াকফ করা আছে। একটাও বেচারি খেতক না, মরে গেছে কয়দিন আগে বেচারি। কত বড় নেককার। তো খাইবারের মাটিতে ইহুদিদের বাগান ছিল। যুদ্ধ যখন জয় হয়ে গেল তখন এলাকাটা কার? মুসলমানদের। এবার কিছুদিন পর আল্লাহ পাকের রাসূল আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলছেন, আব্দুল্লাহ, তোমাকে খাইবার যেতে হবে। কেন হুজুর? তো বলছে, তোমার চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত তেজ বানিয়েছেন, তুমি যদি কোনো গাছের দিকে এক নজর দেখে নাও, আর দেখার পরে তোমাকে জিজ্ঞেস করা যায় এই গাছটাতে কতটি খেজুর হবে, তো তোমার নজরটা একেবারে নিত্যির মতো, দাঁড়িপাল্লার মতো 2-1 কেজি 19-20 হতে পারে, বরং তুমি ঠিক করে বলে দিতে পারবে এই গাছটাতে এতটি খেজুর হবে। এরকম মানুষ নেই? শোলমারিতে হাজিটার নাম কি? খালি বিশনপুরে যে আমার খাসির দাঁড়িতে এমনি করে হাত দিই হয়তো 500 টাকা। কয় কিলো মাংস হবে? 18.5 কিলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনসুর হাজি। ওকে দেখতে পাই না যাওয়ার 7 দিন কেন ছিল তো মনসুর হাজি। ওর যেমন এমনি করে খাসির দাঁড়িতে হাত খালি দেয়, তো যেমনি বলে দিবে যে খাসিটার ওজন হবে 25 কেজি। এইরকম মাহের লোক, এইরকম যোগ্য লোক এদিকেও তো আছে যে খেজুরের বাগানকে দেখে বলে দিবে, গাছকে দেখে বলে দিবে কতটি খেজুর হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার নজর ছিল ওই রকম, যেমন মনসুর পাইকার হাত দিতে গেলে বলে দিবে কত কিলো মাংস, তেমনি আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে দিবে এই গাছটাতে এতটি খেজুর নামবে। রাসূল পাঠালেন, আব্দুল্লাহ, ওখানে যাও, খেজুরের বাগানগুলো দেখো, খাতা কলম করো, তারপরে লিখো, আর লিখে সব দিকের রিপোর্ট করো। এটা কার বাগান? ওই আগেকার লোকটার বাগান, উমুকের বাগান। কতটি গাছ আছে? 150টা গাছ আছে। ওখানে আইডিয়া করো, তারপরে এখানে করো, তারপরে এখানে করো। ইমদাদুল্লাহর বাগান যে এইটা করো, এখানে কতটি গাছ আছে? 50টা গাছ আছে। সবগুলো হিসাব নামার পর এবার ও বলে দিবে, ইমদাদুল, তোমরাকে কিন্তু খেজুর যখন পাকবে তখন এত কুইন্টাল খেজুর আমাদেরকে দিয়ে দিতে হবে। তোমরা তোমাদের এলাকায় চাষবাস করছো, দেখাশোনা করছো, তোমাদের ভাগ হলো 1 আর আমাদের ভাগ হলো 2। তাহলে ফায়সালাটা যদি করে দেয় আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাদেরকে 50 কুইন্টাল খেজুর লাগবে, তাহলে এটাই ফাইনাল, এর নিচে নামা যাবে না। তাহলে এই লোকটা যেন আমাদের জানটা কমসে কম বাঁচিয়ে দেয়, তার জন্য যখনই গেছে উট নিয়ে খাইবারের এলাকাতে, আর যাওয়ার পরে খাইবারের ইহুদিরা জানতে পেরেছে যে আল্লাহ পাকের রাসূলের পক্ষ থেকে লোক এসেছে, বাগানকে আইডিয়া করে সবকে লিখে লিখে দিয়ে যাবে কতটি কাকে খেজুর লাগবে, কতটি কাকে খেজুর লাগবে। তখন সারাটা এলাকার ওই বংশ সব আলাদা আলাদা করে, কেউ 3-4 খান সোনার হার, কেউ 2 খান পলা, কেউ 2টা মাকড়ি, কেউ 2টা আংটি, কেউ চাঁদির পাঁজের, সোনা আর চাঁদির গয়না লাল কাপড়ে করে বেঁধে এতটি এক গোছা নিয়ে এসেছে। এবার কি হয়েছে?
আলেম মানুষ, সাহাবী মানুষ, মাথায় টোপ দিয়ে জুব্বা পরে বসে আছে, তার সামনে এসে রেখেছে। রেখে তখন বলছে, হাজা লাকা, হে আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই কাপড়ের ভেতরে যতটি সোনা চাঁদি আছে সবটি তোমাকে দিলাম, আমাদের মা বোনদের কাছ থেকে নিয়ে এসে। কেন দিলাম তোমাকে এটা? এই জন্য দিলাম যে তুমি এই সোনা চাঁদিটিকে নিজের ব্যাগে ভরে নিবে, আর নেওয়ার পরে শুধু একটাই ফয়সালা দিবে, এই বাগানে যদি 100 কুইন্টাল খেজুর হয় তো তুমি কাগজে লিখে দিবে 80 কুইন্টাল, 20 কুইন্টাল বাদ। আমাদের বাগানে যদি 150 কুইন্টাল হয় আর সেখানে তুমি লিখে দিবে 120 কুইন্টাল, তাহলে আমরা 30 কুইন্টাল বেঁচে যাব, ওরা 20 কুইন্টাল বেঁচে যাবে, ওরা 20 কুইন্টাল বেঁচে যাবে। এই রকম করে আমরা যদি 20 করে 30 করে 10-12টা বাগানের মালিক যদি এতটি সামান আমরা বেঁচে যাই তাহলে বড্ড লাভ হবে আমাদের। তোমারও কিছু হোক আর আমাদেরও কিছু হোক। লাও, সোনাটি লাও, চাঁদিটা লাও। আমাদের মতো ইমানদার হতে গেলে সাথে সাথে বাঁ পকেটে ভরে নিয়ে যা লেখাবার ছিল তাই লিখে দিতাম। ইমান বেচতে কতক্ষণ লাগে? 5 মিনিট, 7 মিনিট। ইমান বেচার টাইম চলে এলো। এপ্রিল মাসে ইমান বেচতে হবে, আসেনি? চলে আসছে, এপ্রিল মাসে ইমান বেচতে হবে, সব রেডি। আমি জগজগে হয়ে বসে আছি সন্ধ্যার ট্রেনে, কাঠিয়ার প্যাসেঞ্জারে। সে আজ 4 বছর আগেকার কথা। কুমাইপুর স্টেশনে শনিবারের দিন এক ঝাঁক মুসলমান উঠলো। রোজার দিন আমি জালসা করে ওখান থেকে ফিরে আসছি, একটা লোককে দেখি সামনে সিটে বসে আছে, আর একটা লাড়ু সাড়ু করে এরকম করে ঠোঙা হাতে করে নিয়ে আছে, এতটা মুড়ি আছে। এবার কিছু দূর যায়নি, ঠিক আছে, যাই টিকিট দাও। তো বলছে, টিটি বাবু ধরতে 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 এসে টিকিট ধরেছে, আমার ওপর দম উঠে গেছে, আমি টিকিট কাটার টাইম পাইনি। টিটি বলছে, দেখ তোমাদের খাস লোকটাই হয়ে গেছে এরকম, বিনা টিকিটে চড়া, বিনা টিকিটে চড়া। সাথে সাথে তখন মুড়ির ঠোঙাটাকে এমনি করে আগিয়ে দেখছে, মুড়ি হাতে করে কহছি রোজার দিন। টিটি তখন কইছে, হবে কাকে এগুলা কথা কইতে কেন হবে, এত বড় ইমানদার লোক, মুড়ি হাতে করে আছে রোজার দিন, ইফতার করবে সূর্য না ডুবলে। কত শক্ত ইমানের লোক এটা। ভাড়া দাও, ভাড়া দাও, ভাড়া দাও। তো ভাড়া যদি দিছে তো টিপে টিপে পকেটে আগে ঠিক করছে যে কোনটা 5 টাকা, কোনটা 2 টাকা, কোনটা 1 টাকা, সব দিকে ঠিকঠাক করে টোরে পকেট থেকে 2 টাকা গেলা বাহির করে ওকে দিয়ে কইছে, ধর টেলেন। টিটি কইছে, 8 টাকা ভাড়া আর আপনি 4 টাকা দিচ্ছেন, এটার মানে কি? তখন কইছে, রাখেন, কিছু আপনারও হোক, কিছু আমারও হোক, রাখেন। টিটি কইছে, খুব সিয়ানা বেটা তুমি, ঠোঙা হাকে দেখিয়ে দিলে, রোজা মুখে কইছি, আর তুমি 8 টাকার ভাড়াকে 4 টাকা মেরে দিলে, আর দিয়ে কি বলছো, কিছু তোমারও হোক আর কিছু আমারও হোক। আল্লাহু আকবার। কোরআন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, 3 পয়সার লাভের বিনিময়ে তোমরা তোমাদের ঈমানটাকে বিক্রি করিও না, আমার কিতাবটাকে তাচ্ছিল্য করিও না, খেলো করে দিও না। ঈমান বড় মূল্যবান জিনিস। কত ঈমানের দাম, কত ঈমানের দাম। যদি কেউ বলে শোলমারি গ্রামের লোক আমাকে 11টার সময় তোমাকে কতল করব, কেউ যদি বলে, তো যারা কতল করবে তাদের বাড়িতে যদি আমি বাঁধা থাকি, আমার হাত বাঁধা থাকে কিংবা আমার পা বাঁধা থাকে, আর আমি জানি যে 11টার সময় আমাকে কতল করবে, আমি সুযোগ পেতে গেলে এই লোকগুলোকে কি আমি ছাড়বো? আমি তো ছাড়বো না। অথচ আল্লাহ পাকের নবীর এমন কোন সাহাবী যাকে মক্কাওয়ালারা ধরে রেখেছে,
আর ধরে নিয়ে ওকে মারবে। ওর কোন বাপ দাদা মারা গেছিল যুদ্ধের ময়দানে, তার বদলা চুকাবে, তার জন্য ওকে বেঁধে রেখেছে। আর বেঁধে থাকা অবস্থাতেই ওই বাড়িরই একটা দুধের ছেলে হামাগুড়ি দিতে 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 এর কাছে এসে হাজির। আর যেমন এর কাছে এসেছে, এর তো পা বাঁধা আছে, হাত তো বাঁধা নেই, ওই দুশ্মনদের ছেলেটাকে চট করে কোলে উঠিয়ে নিয়েছে। আর চট করে উঠিয়ে নিয়ে ফুলের শিশুটাকে আদর করতে লেগেছে মাথা নেড়ে নেড়ে। আর যখনই এরকম করে ওই বাচ্চাটাকে কোলে তুলে নেওয়া, ওর মা, ওর মুখ শুকিয়ে গেছে, ওর বুক শুকিয়ে গেছে। হায় আল্লাহ, দুশ্মনের হাতে ছেলে পড়ে গেল, এখন তো ওই লোকটা আমার ছেলেটাকে মেরে শেষ করে দেবে। দৌড়ে দৌড়ে বাপকে ডাকছে, ওর মাকে ডাকছে, ওর দাদাকে ডাকছে, ওর হাই কি করলাম, হাই কি করলাম, আমার ছেলেটা দুশ্মনের হাতে পড়ে গেল। 11টার সময় তোমরা যে লোকটাকে মার্ডার করবে, সেই লোকটা এখন আমার দুধের বাচ্চাটাকে যদি মেরে দেয় তাহলে কি করার আছে? ওরা হাঁপাতে হাঁপাতে 4-5 জন লোক ওখান থেকে বলছে, ও ভাই, ও ভাই, বাচ্চা ছেলেটাকে ছেড়ে দাও, বাচ্চা ছেলেটাকে ছেড়ে দাও। ঈমান কাকে বলে? এই সাহাবী এই বাচ্চার মাকে বলছে, তুমি কি মনে করছো আমার মোজ দাড়িগুলো বড় ছিল, তার জন্য তোমাদের কাছে একটা খুর চেহে নিয়েছি, যে মরবো তো বড় বড় গোয়ালের মোচ নিয়ে মরবো না, মুখটাকে পরিষ্কার করে মরবো, এই জন্য তোমাদের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম একটা খুর। আর এই খুর নিয়ে আমি আমার মুখটাকে সাফ করে নিয়েছি, আর সেই খুরখান এখন আমার হাতে আছে, আর তোমাদের বাচ্চা আমার কোলে আছে। তোমরা মনে মনে ভাবছো যে তোমাদের বাচ্চাকে হাতে পেয়েছি তো আমি খুর চালিয়ে তোমাদের বেটার গলাকে কেটে দুখান করে দেব, বদলা চুকিয়ে নিব। আল্লাহর কসম খেয়ে বলছি, এইরকম ভুল আমি করব না। কেন ভুল করব না? মুমিন কোনোদিন ফাঁকিবাজ হয় না, মুমিন কোনোদিন ফাঁকি কাউকে দেয় না। আর কেউ যদি মুমিনকে ফাঁকি দেয় তো দ্বিতীয়বার ওই রাস্তা দিয়ে মুমিন যায় না। কাজে তোমার বাচ্চাটা ফুলের বাচ্চা, দুধের শিশু, তার কোনো অপরাধ নেই, তোমরা আমাকে মারবে সেটা তোমাদের ব্যাপার। তাই বলে আমি এমন বিশ্বাসঘাতকতা করে জিন্দেগির মতো বদনাম নিয়ে কবরে যেতে রাজি নই। তোমাদের বাচ্চাকে আমি মারবো না। আদর করছিলাম ছোট্ট ছেলে বলে, কারণ যে এইরকম ছোট ছেলে আমার বাড়িতেও আছে। আজ আমি মরে যাব, তো মরার আগে আমার বাড়ির ছেলেগুলোকে বলে মনে পড়লো, তার জন্য দুধের শ্বাস আজকে ঘোলে মিটিয়ে নিলাম। এই ছেলেটাকে আদর করলাম, তো মনে মনে ভাবলাম আমার বাচ্চাকে আদর করলাম। মারবো না? আমাদের ঈমানও তো ছোট নয়। এই ঈমানকে তুমি কেড়ে নিবে আর আমি বিক্রি করে দেবো অল্পের বিনিময়ে, এটা আমাদের অভ্যাস নয়। বন্ধুরা, এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই লাল কাপড় দিয়ে বাঁধা ওই পুল্লিটাকে এরকম করে নেড়ে নেড়ে ঝুঁকে ঝুঁকে দিয়ে বলছে, কি আছে? তো বলছে, ফিহে হোলা মিন হুলিয়াতে নিসায়েনা, আমাদের মেয়েগুলোর সোনা আর চাঁদির গয়নাগুলোকে নিয়ে নিয়ে এসে আপনাকে জমা দিয়েছি। যেমন এই কথাটা শোনা কি জন্য দিয়েছ? যাতে করে আপনি আমাদের বাগানের আইডিয়াটা কম করে 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 দেবেন, কম করে 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 দেবেন। যখনই এই কথাটা শুনতে পাওয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, সোনা দিয়ে আমার ঈমানটাকে কিনে নিতে চাইছো, চাঁদি দিয়ে আমার ঈমানটাকে কিনে নিতে চাইছো। আমি আমার ঈমানটাকে মজবুত করেছি, বাপ দাদা মুশরিক ছিল, সেখান থেকে আমি উঠে এসে আমি আগুন থেকে বাঁচাবার জন্য ইসলামের ছায়াতলে এসেছি। আর তোমরা এই সোনাগুলো দিয়ে আবার আমাকে তোমরা ওই জাহান্নামের আগুনের দিকে ডেকে নিয়ে যাচ্ছ। এত বড় অন্যায় আমি করতে পারবো না, তোমরা এই সোনাগুলো এখান থেকে নিয়ে যাও। আর আমি সোনার বদলে আমার সিদ্ধান্তকে পাল্টাতে পারবো না, যেটা আমার নজরে আসবে আমি সেটাই লিখবো, আর সেটাই লিখে দিয়ে তোমাকে কাগজ ধরিয়ে দিয়ে চলে যাব। এইভাবে আমি ঈমানের সওদা তোমাদের সাথে করতে পারবো না। একটা সোনার চেন নিলেন না, একটা। ওই ঈমান আছে। এইরকম মানুষ কি আর খুঁজে পাবো? পাই না। একটা কথা বলতে হয় না, কিন্তু আজ বলবো না বলে আমার মন যেন তৃপ্তি পাচ্ছে না। আমি বলবো, আজ বলে দিচ্ছি। তাহলে এই আল্লাহ আমাকে যতখানি সচ্ছল করেছেন, হতে পারে, জানি না আমি, হতে পারে
এর থেকে আমি হয়তো আরো ধনী হতাম, কিংবা হতে পারে এর থেকে আরো গরিব হয়ে যেতাম। কিন্তু আমার জীবনে কি ঘটনা ঘটেছিল, আমি 1983 সালে যখন মদিনা গেলাম, আপনারা জানেন এই দেশ থেকে আমি একটা গেছিলাম আর জুলুর রহমান গেছিল। তো মদিনা মসজিদের বাইরে টিনের ছাউনির তলাতে ছোট ছোট আলমারি লাগানো আছে, সব এক গাদা করে কোরআন রাখা আছে। কোরআনগুলোকে সব নাও আর পড়ো আর মুখস্থি করো। ইউনিভার্সিটির ছাত্রদের জন্য নিয়ম ছিল প্রত্যেক বছর 3 পারা করে মুখস্থ করতে হবে। ওইখানে বসে বসে মুখস্থি করি, এশারের নামাজ পড়ি, আর ইউনিভার্সিটি চলে আসি 11 কিলোমিটার দূরে, সরকারি বাসে আসি বিনা পয়সাতে, রোজ যাই রোজ আসি, এটা নিয়ম ছিল। এক জায়গাতে বসে বসে কোরআন পড়ছি। বয়স হয়ে গেলে মানুষের কোরআন মুখস্থ থাকে না, এটা জেনে রাখেন। বয়স হয়ে গেলে মানুষের কোরআন মুখস্থ থাকে না, পালিয়ে যায়। করছি কষ্ট করে করছি। তো আমার সিটের পার্শ্বে একটা সৌদিয়ান লোক এলো, একটা এত বড় একটা ব্যাগটা ওই পিতলের আলমারিতে রেখে দিয়ে নামাজ পড়তে লাগলো। 2-4 রাকাত নামাজ পড়লো। 15-20 মিনিট পর ওইখান থেকে ব্যাগটাকে রেখে দিই, চলো। আমি মনে মনে বলছি, আজ কোরআন মুখস্থ করা আর হবে না আমার। এই ব্যাগ যে রেখে দিয়ে চলে গেল, তো লোকটা কই, লোকটা কই, লোকটা কই, লোকটা কই। এসা আজান হয়ে গেল, আজানের নামাজ পড়লাম, তারপরেও লোকটা আসে না, লোকটা আসে না। তারপরে বুকে বল করে সাহস করে ব্যাগটাকে হাত দিলাম, ব্যাগটাকে নিয়ে চললাম হাঁটতে হাঁটতে। এদিকে একটা জায়গা আছে, জায়গাটাকে বলা হয় সিন্ধুকুল বীর। নিয়ম হলো কি, কাবার এলাকায়, মদিনা মসজিদের এলাকায় কোনো কিছু যদি আপনি পড়ে পান, তো খবরদার বিনা সাক্ষীতে উঠাবেন না, নাহলে হাত কেটে নেবে সৌদি সরকার। বিনা সাক্ষীতে উঠাবে না। আমি উঠালাম, আর উঠিয়ে নিয়ে খালি চেনটা যদি টেনে দেখছি, তো ওরে সুহান আল্লাহ, খালি গিজগিজ গিজগিজ করছে নোটে। নোট দেখে তো আমার মনে হচ্ছে সুহান আল্লাহ, এই নোট যদি বিশনপুর পর্যন্ত যায় তাহলে তো হয়ে গেছে। সালফি 2টা ভাটা দিয়েছিল আমার টাকাতে, এবার 4টা ভাটা দিয়ে দিবে, তারও বেশি, কত বেশি দিয়ে দিবে। চট করে চেন বন্ধ করে বললাম, এটা মদিনার মসজিদ, এখান থেকে ঈমান বেরিয়েছে, রসুল হাদিসে বলছেন। আবার এখানেই ঈমান অস্ট্রেলিয়া হয়ে, ইন্দোনেশিয়া হয়ে, মালয়েশিয়া হয়ে, বাংলাদেশ হয়ে, ভারত হয়ে, পাকিস্তান হয়ে, ইরান হয়ে চলে যাবে আবার মদিনাতে। মদিনাতে গিয়েই ঈমান শেষ হবে। তো যেখান থেকে ঈমান বের হলো, আর সেই মসজিদে বসে বসে একটা ব্যাগ পেলাম, আর টাকাটিকে হজম করে নিব, এটা হয়? নিয়ে চলে গেলাম অফিসে। অফিসার দেখে বলছে, কত টাকা আছে? সোজা বললাম, মাদ্রি, আমি জানি না। তুমি দেখোনি গুনে? যে না, দেখিনি গুনে। বিশ্বাস করে না, বলছে তুই আমাকে গুনে দে কত টাকা আছে। আমি বলছি আমি গুনিনি। ওইখানে বসে বসে 3 জনে মিলে টাকা গুনলাম, রিয়াল 72,000 রিয়াল। 72,000 রিয়াল কতটি হয়? তখনকার দিনে পেতাম আমরা 500 রিয়াল করে। ওরই গরম থামা যাচ্ছিল না। আর কতটি আছে? 72,000 রিয়াল। খুশি মনে লিখে নিল, আমার নাম্বারটা নিয়ে নিল, অ্যাড্রেসটা নিয়ে নিল, নিয়ে আমাকে বলল যা। ঈমান বেচতে যদি ইচ্ছা করেন, যে জায়গাতেই যাবেন সেখানে ঈমান বেচার জন্য জায়গা আছে। রাস্তা চলতে চলতে আপনি ঈমান বেচে দিবেন, আপনার ঈমান চলে যাবে। খালি নিজেকে বাঁচান যে ঈমান আসা যেমন সহজ, তেমন ঈমান চলে যাওয়া সহজ। আর যদি মানতে না চান, তাহলে আপনাকে একটাই শেষ কথা বলি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড ব্রিলিয়ান্ট আলেম ছিলেন, প্রচন্ড ব্রিলিয়ান্ট আলেম ছিলেন। উনি একদিন খাতা বগল করে দেবে, বই বগল করে দেবে, চলে যাচ্ছেন ওস্তাদের কাছে পড়তে। তো পড়তে যখন যাচ্ছেন, তো আগে আগে একটা বেটি ছেলে হাঁটছে। যখন আগে আগে একটা মেয়ে ছেলে হাঁটছে, একটা সাবালক বেটা ছেলে নিজেকে কতক্ষণ লুকিয়ে রাখবে? উনি নিজে বলছেন, চলতে 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 হঠাৎ এক জায়গায় দেখতে পেলাম
মেয়ে ছেলেটি চলবার কালে তার পেছনের কাপড়টা এতটুকু উপরে উঠে যাচ্ছে, তার গুল্লার উপরের চামড়াগুলো আমি দেখতে পাচ্ছি, রংটা সাদা সাদা। যখন আর গুল্লার উপরের এই রংটা আমি দেখতে পেলাম, কদ্দুর যে গুল্লার উপরে 4 আঙুল, আধ হাত। এখানে গিয়ে কেউ কি আর পর্দা গুনে? আমাদের দেশের লোকেরা কেউ গুনে না। যদি বলেন যে হ্যাঁ পর্দা গুনে, তো শোলমারিতে এমন বউ আসে না যাকে দিন মান বসিয়ে রাখে চেয়ারে, যতক্ষণ পর্যন্ত ভান্ডারিতে খানা চলছে বেচারি মজলুম হয়ে বসে আছে। এখানে কেন বসে আছে? হ্যাঁ শাশুড়ি করেছে বসে থাকতে, ঠিক কেন? যারা আসবে সব টাকা দিবে আর মুখ দেখানি। এত হ্যাঁ ঘাবড়ে গেছে বেটি ছেলেটা, সকাল থেকে বসে থেকে 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 আর ওই কুণ্ঠে 1.5 আনার এখানটা হার দিয়েছে, তো ব্লাউজের গলা তো এখান থেকে শুরু করে মাকিয়া ঘাট পর্যন্ত লম্বা, আর চেন খানের যে লকেট খান ঝুলছে, তো যতদূর ব্লাউজের গলা অতদূর ঢিল করে এই গলার এখান পর্যন্ত চেন ঝুলছে। অমনি হ্যাঁ মজলুম হ্যাঁ বসে আছে। কেমন হ্যাঁ কেন বসে আছো? আর হালাত দেখে মনে লাগছে নাম কি? তো সলেমা জান। চলে না। তোমরা বেটি ছেলেকে লোকের সামনে দেখিয়া টাকা নেও, এটা কি ঝুঠা? বিশনপুরের আর ধানগাড়ার আর শোলমারির জন্য তো ঝুঠা কথা নয়। ইমান বেচতে কতক্ষণ লাগে? যে দেখাচ্ছে সে ইমান বেচছে। কোনোদিন ঘরের চেরাককে গলিতে আনতে নেই, না তো পোকা বেশি হবে, চেরাক নিভিয়ে যাবে। তুমি বউ করে নিয়ে আসলে আর দেখাচ্ছ তুমি গ্রামের চোর ছাচ্ছর মুচি ধুবি চামারকে, বেঈমানকে, শয়তানকে। এই বেঈমান শয়তানদের কাউরি যদি মনে বসে যায় যে শালা তুই কত জিনিস ভালো পেয়ে গেছিস বে, বলে যদি ফোন নম্বর আর একদিন লিয়া যদি হিসাব কিতাব লাগিয়ে দেয়, তো তোর দুর্গতিটা হবে না? মানা আছে, আর যেটা মানা আছে সেটা আমি করব। যে দেখাচ্ছে সে ইমান বেচছে, আর যারা দেখছে তারা ইমান বেচছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কতখানি দেখলেন, উনি নিজে বলছেন যে আমি ওই মেয়ে ছেলেটির গুল্লার দিক থেকে মোটামুটি 4 থেকে 6 আঙুল উপরের এই পিছনের চামড়াগুলোকে আমি দেখতে পেলাম। দেখলে তো কি হলো? বলছে আমার নজরটা ওদিকে একবার নয়, 2 বার নয়, 3 বার করে চলে গেল। কেন? যে ওই গুল্লার উপরের চামড়াটা মেয়ে ছেলেটির সাদা সাদা, আমাকে দেখতে বড্ড ভালো লাগলো। ওস্তাদের কাছে এসে বসেছে, 6-7টা হাদিস বয়ান করা হয়েছে, তো মগজ খালি উস্কো 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 করছে। আর দিয়ে বলছে মাওলানা কথা থাকছে না এই মাথাতে। কিসের কথা থাকে না? আল্লাহ তাআলা আপনার চেতনার সাথে 3টা জিনিসকে লিংক করে রেখেছেন। আপনার ভাবনার সাথে 3টা জিনিসকে লিংক। লিংক মানে কি? ওই 3টা জিনিস যেমনি ওখানে কেউ হাত লাগাবে, সঙ্গে সঙ্গে ব্রেন ওকে সংকেত করবে। লিংক কিসে কিসে আছে? চোখে, আরেকটা কিসে? কানে, আরেকটা কিসে? হাত পায়ে। যদি কোনো একটা মেয়ে ছেলের গায়ে এরকম খালি হাত আপনার লেগে যায়, সঙ্গে সঙ্গে চেতনা জেগে উঠবে। কার হাত? হ্যাঁ বেটি ছেলের হাত। মগজকে বলবে বেটি ছেলের হাত, মগজ বলবে কাজ আগে বাড়া। ফেতনাতে পড়ে গেলেন। চেতনা জাগলো, কাজ আগে কর, আপনাকে বলবে আগে কর। ইবলিশির চেতনা তখন জেগে গেল, আপনি কাজ আগে করতে যাবেন। কেমন কাজ আগে করব? যেভাবেই হোক, হুড়ের টাইম, বাসে বসে আসো, ঠেলাঠেলি করছো, বাস একটু হিলছে, তুমি 2 আনা আরো হিলো এমনি করে। এটা কি হলো? এটা হলো শয়তানি। তোমাকে এই লিংক আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। নারী জাতির গায়ে গা লাগলেই তোমার চেতনা জেগে উঠবে। আর কি? কানে, কানের সাথে লিংক করা আছে। কি? রাত 8টার সময় যদি একটা বেটি ছেলে রাস্তা দিয়ে যায়, আর ওর পায়ে যদি পাজেব থাকে, তো পাজেবে যদি নুপুর লাগানো থাকে, একটা মেয়ে ছেলে চলবার কালে ছিনিক 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 আওয়াজ করবে, আর এই আওয়াজটা বেটা ছেলেকে শুনতে বড্ড ভালো লাগবে। যেমনি কানে যাবে এইরকম ছিনিক ছিনিক আওয়াজ, তখনই ওর কান তখন হেডকোয়ার্টারে খবর দিয়ে বলবে এটা বেটি ছেলে গেছে, কাজ আগে বাড়া।
বসে কি করছিস? এটা বেটি ছেলে আছে আর পায়ের আওয়াজ আসছে, কাজ আগে বাড়াতে যাবে। ছিল গলিতে, ডহরে নেমে গেল, কে আছ? সর্দারের বহু আছে। কোনটা গেছিলে এত রাইতে? কত বড় হয় না আগে, আর আগে দিয়ে আসি, হ্যাঁ একলাই যেছো কেন, থামো লাইট টালি। লাইটলে যদি সর্দারের বহুকে আগাতে যাও, গাঢ়য়া বিলে মাছ জগিয়ে দিবে কোনোদিন? দেবে না। তাহলে আল্লাহ তাআলা এগুলো ক্যাপাসিটি করেছেন, কাকে? লিঙ্ক করে দিয়েছেন তোমার কানের সাথে তোমার চেতনাকে। যেমনি কান ভালো জিনিস শুনে নিবে, সাথে সাথে একদম লিঙ্ক হয়ে যাবে, যোগ, আর চেতন বলবে এই কাজ করার সেই কাজ করবে। আর একটা কি? চোখের সাথে। চোখ যেমনি দেখতে পাবে কোনো কিছু, সাথে সাথে হেডকোয়ার্টারে খবর দিয়ে বলবে, আহ জিনিস যেছে জি, জিনিস যেছে জি। হেডকোয়ার্টার বলবে, আবে বসে বসে ভাবছিস কি আগা? এই জন্য চোখের উপরে আল্লাহর লাগাম আছে। চোখের উপরে লাগাম শুধু বেটি ছেলের উপরে আছে। এই দুনিয়ার লোকটি বলছে পর্দা করবে কে? তো বেটি ছেলে। পর্দা করবে কে? বেটি ছেলে। খবরদার দেখবি না বেটা ছেলেকে। কিন্তু তুই কি জানিস না যে সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন দুবার আলাদা আলাদা করে বলছে, এ বেটা ছেলে তুইও দেখতে পাবি না কোনো আজনবী বেটি ছেলেকে, আর এই মেয়ে ছেলে তুইও দেখতে পাবি না কোনো আজনবী মেয়ে বেটা ছেলে।